তীব্রমথা লিডারদেরকে কেস মামলা দিয়ে রুখা যায় না, যাবে না। তীব্রমথা লিডারদেরকে কেস মামলা দিয়ে রুখা যায় না, যাবে না। ডেভিড মুরা সিংয়ের সুকোজ প্রত্যাহার অবিলম্বে করতে হবে। ডেভিড মুরা সিংয়ের সুকোজ করা হলো কেন? সুকোজ দিয়ে তীব্রমথা লিডারদেরকে আওয়াজবদ্ধ করা যাবে না, যায় না। তীব্রমথা রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। ডেভিড মুরা সিংকে সুকোজ করা হলো কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। ডেভিড মুরা সিংকে সুকোজ করা হলো কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ডেভিড মুরা সিংয়ের সুকোজ প্রত্যাহার করতে হবে। নেতৃত্ব জনপ্রিয় নেতা আমাদের ইন্ডিয়ান সিটিজেন ধর্মের উপরে যে একটা আক্রমণ হয়েছিল দুই ধর্মের মধ্যে, সেই বিষয় নিয়ে উনি কিছু কথা বলেছিলেন। ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, আমরা এই দেশের সংবিধান মানি, সবাই ভারতীয়। আজকে যারা এমএলএ মিনিস্টার যারা আছেন তাদের মতোই আমরাও ভোটার, আমরা আমাদের মতো তারও একটাই ভোটার। তবে আমি বলছি ওই দিন তো আমাদের নেতা ডেভিড মুরা সিং কিছু কথা বলেননি। উনি জাস্ট বলছে ইন্ডিয়া সেকুলার কান্ট্রি, এই দেশের ধর্ম নির্বিশেষে সব ধর্ম সব জাতের বিভিন্ন জাতির এখানে একটা ঐক্য এবং এই দেশ এভাবে গঠন করা হয়েছিল। কিন্তু এই দেশের সংবিধান, দেশের আইন আছে, কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের অনুসারে দেশটা চলার জন্য উনি ওই দিন বক্তব্য দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ওনার এগেন্সে একটা এই সুকোজ দেওয়া হয়েছিল যে উদয়পুর এসডিএমের পক্ষ থেকে, গোমতী এবং উদয়পুর এসডিএম পক্ষ থেকে, যে ওনাকে এসডিএমে কাছে গিয়ে উনি হাজির হতে হবে। যদি কোনো কারণ যদি না যায় তাহলে 30,000 টাকা ফাইন করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা অ্যালায়েন্স পার্টনার এবং ডেভিড মুরা সিং উনি যে বলেছিলেন, উনি তো সবার জন্য ভালোর জন্য বলেছেন। উনি কোনো ধর্মের বিরুদ্ধে বলেননি এবং কোনো জাতির বিরুদ্ধে বলেননি। তাই আমি রাজ্য সরকারকে হুঁশিয়ার দিতে চাই, এই রাজ্যটাকে আমরা শান্তি চাই এবং শান্তভাবে বসবাস করতে চাই। আজকে শুধু এখানে লিপিকা কই গেছে? লিপিকাটা বলুন, লিপিকা সামনে আসুন। আজকে শুধু আমরা এখানে শুধু হিন্দু, ত্রিপ্রাসা এবং মুসলিম সীমিত নয়, এখানে আমাদের পঞ্চায়েত সদস্য লিপিকা দত্ত, আমি নিজস্ব ত্রিপ্রাসা এবং জাকির বাবু এবং উনি সেন্দু মিয়া, উনি মুসলিম। আমরা ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক, কারণ দেশটা তো এভাবে বানিয়েছেন। তাই আমি বলতে চাই, এইসব ধর্ম নিয়ে, এইসব জাত নিয়ে খেলাটা না করলে ভালো হবে। তাই আমি আজকে বলতে চাই রাজ্য সরকারকে, এই ডেভিড মুরা সিংয়ের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল এটাকে প্রত্যাহার করার জন্য আমার আবেদন। থ্যাংক ইউ। নমস্কার। আমরা আজকে এখানে জাগিরদা সোহেলদার নেতৃত্বে, টিসিএফের নেতৃত্বে এখানে একটা মিছিল সংগঠিত করেছি। মিছিলটার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নেতা ডেভিড মুরা সিং, ওর বিরুদ্ধে এসডিএম, উদয়পুর এসডিএম একটা নোটিশ জারি করেছে। ওনাকে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে সোশ্যাল মিডিয়াতে। যদিও দেখা না করে তাহলে 30,000 টাকার বন্ডে ওটা জামিন নিতে হবে, না হলে ওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, না হলেও ক্ষমা চেতে হবে। আমরা বলতে চাই, এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশ সংবিধান অনুসারে চলে। তাই সংবিধানের শপথ বাক্য নিয়ে যেই কোনো এই দেশের যারা আছে, ভারতের হয়ে একজন ভারতীয়ের পক্ষে কথা বলেছে, কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেনি, কোনো বর্ণের বিরুদ্ধে কথা বলেনি। তাই মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা তীব্রমথা যারা সৈনিক আছি মহারাজের, আমরা সবাই ডেভিডের পাশে আছি, ডেভিড একা নয়। তার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। একদম। এই ডেভিড মুরা সিং দলের কোন দায়িত্বে আছে? ডেভিড মুরা সিং এখন আপনার আমাদের সিনিয়র দলের সিনিয়র লিডার দলের। আগে বিচন্দ্র মনু জোনালের চেয়ারম্যান ছিল। আপনি দলের কোন দায়িত্বে আছেন? আমি টিসিএফ এর জেনারেল সেক্রেটারি স্টেটের। থ্যাংক ইউ।